হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। তোমাদের আমি যে সংবাদটা দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগেই পোল্যান্ড গিয়েছিলেন। পোল্যান্ড থেকে উনি চলে গিয়েছিলেন ইউক্রেনে। এইবার উনি যাচ্ছেন ব্রুনে দেশে, অলরেডি ব্রুনে দেশে চলে গেছেন। 3-4 তারিখ উনি ব্রুনে দেশে ছিলেন এবং 4 তারিখ উনি ওখান থেকে চলে গেছেন সিঙ্গাপুরে। ওকে, আজকে 5 তারিখ। তো দেখো এই ভিডিওটা কেন বানাচ্ছি, কারণ ব্রুনে যাওয়ার প্রধানমন্ত্রী এই সময় ব্রুনে কেন গেলেন বা সিঙ্গাপুরে কেন গেলেন সেই বিষয়টাও তোমাদের জানাবো। এবং ব্রুনে যাওয়ার ফলে প্রধানমন্ত্রী গোটা বিশ্বকে কি বার্তা দিতে চাইছেন এবং ব্রুনে যাওয়ার ফলে আমাদের ভারতের সঙ্গে ব্রুনের কি কি নিয়ে কথাবার্তা হয়েছে, কি কি চুক্তি হয়েছে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তো তোমরা একদম প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। তো দেখো আমাদের প্রধানমন্ত্রী 3 তারিখ উনি ব্রুনে চলে গেছিলেন। ব্রুনে চলে যাওয়ার অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যে চীন আগ্রাসন যেভাবে বাড়ছে, তো সেই চীন আগ্রাসনকে দমন করার জন্য প্রধানমন্ত্রী এই সমস্ত ছোট ছোট যে দ্বীপ রাষ্ট্রগুলো আছে সেই দ্বীপ রাষ্ট্রগুলোতে উনি সফর করছেন। তো সেই রিলেটেড ইনফরমেশন তোমাদের আমি একটু জানিয়ে দিই। তো দেখো সমুদ্র নিরাপত্তায় বন্ধুত্বের সেতু বাঁধতে ব্রুনে, সিঙ্গাপুর এই সমস্ত ছোট ছোট যে দ্বীপ রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রগুলোতে যাচ্ছেন। এবং ব্রুনেতে কিন্তু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে উনি কিন্তু ব্রুনেতে গেলেন। ঠিক আছে। তো দেখো ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে চীনা আগ্রাসন, সেই চীনা আগ্রাসন আস্তে আস্তে একটা মাত্রা ছাড়া আকার নিচ্ছে। তো সেই চীনা আগ্রাসনকে দমন করার জন্য একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করার জন্য কিন্তু এই যে ছোট ছোট যে দেশগুলো আছে সেই ছোট ছোট দেশগুলোর সঙ্গে ভারত কিন্তু আরো বন্ধুত্ব বাড়াতে তৎপর হচ্ছে, বন্ধুত্ব বাড়াতে চাইছে। যখনই কোনো দেশের পিএম কোনো দেশে যায় তো তাদের মধ্যে বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা হয় এবং তাদের মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। ঠিক আছে। তো সেই লক্ষ্যেই মৈত্রীর হাত বাড়িয়ে 3 দিনের সফরে চলে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অলরেডি সফর হয়ে গেছে এবং ব্রুনের পাশাপাশি উনি ব্রুনে থেকে কিন্তু 4 তারিখ চলে গেছেন সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুরেও কিন্তু একাধিক কর্মসূচি করেছেন প্রধানমন্ত্রী। সেই রিলেটেড আমরা একটু জেনে নিই। তো দেখো ব্রুনের এই যে ব্রুনে দেশটা, এই ব্রুনে দেশের যিনি হচ্ছেন সুলতান হাজি হাসান আল বলকিহার, ব্রুনে দেশের সুলতান হচ্ছেন হাজি হাসান আল বলকিহারের আমন্ত্রণে এই প্রথম দেশটিতে সফর করেন আমাদের প্রধানমন্ত্রী। ঠিক আছে। এবং রাজধানী দারুসালেম, ব্রুনের রাজধানী দারুসালেমে সুলতানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয়। কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রীর এই ব্রুনে সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ব্রুনে ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে নীতিগুলো সেই নীতিগুলোর একটা গুরুত্বপূর্ণ অংশীদার, মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু ব্রুনের ওপরে আছে। ঠিক আছে। ফলে চীনের যে আগ্রাসী মানসিকতা, সেই আগ্রাসী মানসিকতার বিরুদ্ধে লড়াই করার জন্য এই সমস্ত ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো, ছোট ছোট দেশগুলোর সাথে কিন্তু ভারত কূটনৈতিক সম্পর্ককে কিন্তু মজবুত রাখতে চাইছে। তো তার জন্য ব্রুনে দেশে, ভারতের সাথে ব্রুনে দেশের বিভিন্ন কূটনৈতিক আলোচনা হয়েছে। যেমন কি কি নিয়ে আলোচনা হয়েছে দেখো, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, মহাকাশ প্রযুক্তি, এই সমস্ত দিক থেকে সহায়তা করবে ব্রুনে দেশ এবং ভারত একসাথে কাজ করবে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ব্রুনে দেশের সাথে প্রধানমন্ত্রীর কথাবার্তা হয়েছে। ঠিক আছে। সেই রিলেটেড আরও কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। ব্রুনের সফর শেষে 3-4 তারিখ বললাম ব্রুনে দেশে গিয়েছেন, 4 তারিখ উনি চলে গেছেন কিন্তু সিঙ্গাপুরে। তো 4 সেপ্টেম্বর উনি সিঙ্গাপুরে চলে গেছেন। সিঙ্গাপুরের যে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তিনি হচ্ছেন লরেন্স ওয়াং, তার সাথে উনি দেখা করেছেন এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট থারমানের সঙ্গেও কিন্তু বিভিন্ন রকমের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে গিয়ে সেখানকার শিল্পপতিদের সাথেও কিন্তু বেশ কিছু বৈঠক করেছেন। ঠিক আছে। তো যেখানে এই সিঙ্গাপুরে কি কি বিষয়ে কথা হয়েছে দেখো, এই সফরেও একাধিক চুক্তি নিয়ে কথা হয়েছে। যেরকম ধরো খাদ্য নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য, উৎপাদন, সংযোগ ক্ষেত্রে বিভিন্ন রকমের সংযোগ ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করার কথা কিন্তু ভারত সিঙ্গাপুরের সাথে করেছে। ঠিক আছে। প্রতিরক্ষা ক্ষেত্রে একটা যৌথ ওয়ার্কিং গ্রুপও গঠন নিয়ে কথা হয়েছে। ওকে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ব্রুনে যে দেশটা, এটা কিন্তু এখানে প্রচুর তেল পাওয়া যায়। ওকে। দেখো যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে
শুধু বাণিজ্যিক ক্ষেত্রেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে চীনের বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকলেও সমান্তরালভাবে নিজেদের উপস্থিতি জানান দিতে উৎসাহী হচ্ছে সাউথের ব্লক, সাউথে যে দেশগুলো আছে সেই দেশগুলো। এই জন্য এটাই হচ্ছে এই যে প্রধানমন্ত্রী ব্রুনে সিঙ্গাপুর যাওয়ার এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য, যে চীনের উপর একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করা, তার জন্য ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সাথে একটা বন্ধুত্ব বাড়ানো। ঠিক আছে, নেক্সট আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে দুদিনের ব্রুনের সফর শেষে দ্বিপাক্ষিক আলোচনা শেষে সিঙ্গাপুরে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী মোদি। ঠিক আছে, এবং প্রধানমন্ত্রী মোদি যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেইগুলো তোমাদের আমি একটু ভালো করে পয়েন্ট টু পয়েন্ট বলে দিই। ব্রুনে দেশে গিয়ে দেখো 3 আর 4 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ব্রুনে সফর করেছেন এবং যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, প্রথমে দেখো প্রতিরক্ষা সহযোগিতা। ভারত এবং ব্রুনে দেশের মধ্যে একটা প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটা কথা হয়েছে। ভারত ব্রুনের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক বাড়াতে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে এবং এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রধান লক্ষ্য হচ্ছে নিরাপত্তাকে আরো হচ্ছে শক্তিশালী করে তোলা। সামুদ্রিক নিরাপত্তার যে প্রেক্ষাপট, সেই সামুদ্রিক নিরাপত্তাকে দুই দেশই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতার প্রধান লক্ষ্য। মহাকাশ সহযোগিতা হয়েছে। সুলতান হাজি হাসান আল বলকিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির মহাকাশ সহযোগিতা চুক্তিতেও বেশ কিছু আলোচনা হয়েছে, যা মহাকাশ অনুসন্ধান এবং স্যাটেলাইট প্রযুক্তিতে কিন্তু অনেকটাই ভারতকে সাহায্য করবে, দুই দেশকেই সাহায্য করবে, দুই দেশেরই অগ্রগতি হবে। ওকে, নেক্সট দেখো বাণিজ্যিক ও অর্থনৈতিক দিক থেকে বাণিজ্য এবং বাণিজ্য সম্পর্ক ও বাণিজ্যিক সংযোগ সম্প্রসারণে দুটো দেশই সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে জ্বালানি বিনিয়োগের মতো খাতে সহযোগিতার নতুন উপায় ঠিক করা হয়েছে। মানে বাণিজ্য অর্থনৈতিক দিক থেকেও কিন্তু ভারত আর ব্রুনের মধ্যে একটা ভালো রকমের আলোচনা হয়েছে। নেক্সট দেখো ভারতের প্রায় 14,000 ভারতীয় কিন্তু ব্রুনে দেশে থাকে। ঠিক আছে, এবং যখন প্রধানমন্ত্রী ব্রুনের দেশে গিয়েছিলেন, ওখানকার ভারতীয়রা কিন্তু প্রধানমন্ত্রীকে এয়ারপোর্টে এসে কিন্তু ওয়েলকাম জানিয়েছেন। তো প্রায় 14,000 ভারতীয় এই ব্রুনে দেশে থাকেন এবং সেই ভারতীয়দের যে কালচার, সেই কালচার যাতে বেড়ে ওঠে, তারা যাতে তাদের কালচারটা বজায় রাখতে পারে, সেই সমস্ত কালচারকে উৎসাহিত করার জন্য, ভারতীয় কালচারকে উৎসাহিত করার জন্য কিন্তু বেশ কিছু কথা হয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতীয় হাই কমিশনের একটি নতুন চ্যান্সেলারি ভবনের স্থাপন করেছেন, মানে ভিত্তিপ্রস্তরে স্থাপন করেছেন, নতুন হাই কমিশনের নতুন চ্যান্সেলারি ভবনের স্থাপন করেছেন, মানে উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনেতে গিয়ে। তো এই 5টা মূল পয়েন্ট কিন্তু হয়েছে। এরপরেই উনি চলে গেছেন আমাদের সিঙ্গাপুরে। তো চীনের আগ্রাসনকে কমানোর জন্যই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চাইছেন এবং এই ছোট ছোট রাষ্ট্রগুলো তাদের সাথে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা চুক্তি, তার সাথে মহাকাশ চুক্তি, বাণিজ্যিক চুক্তি করে এই দেশগুলোর সাথে ভারত একটা সুসম্পর্ক বজায় রাখতে চাইছে, যাতে সব দেশগুলোই, মানে এই দেশগুলো এবং ভারত একসাথে অগ্রগতির পথে এগিয়ে যায়। ঠিক আছে, ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে। আর আমাদের যে আড্ডা 24/7 অ্যাপ আছে, এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নাও। এই অ্যাপের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা সেকশন আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন, এখানে তুমি উইকলি মান্থলি ম্যাগাজিন পেয়ে যাবে বাংলা ভাষায়। এবং তার সাথে সাথে তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে অ্যাপটা, এই অ্যাপটার মধ্যে বিভিন্ন জব অ্যালার্ট, বিভিন্ন ম্যাগাজিন, ডেলি কুইজ, এগুলো তো পাচ্ছই। তার সাথে সাথে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে আমি 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই, আর 9টার সময় WBCS টপার চ্যানেলে আমি WBCS এর ক্লাস নিই কারেন্ট অ্যাফেয়ার্সের, এবং রেলের ক্লাস নিই আমি 9:40-এ রেল এবং পুলিশ চ্যানেলে। তো তোমরা আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো জয়েন করো। 8টার যে ক্লাসটা হয়, 8টার ক্লাসটা খুব ইনফরমেটিভ ক্লাস আমি নিয়ে আসি প্রত্যেকে। 8টার আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে যে ক্লাসটা আমি নিয়ে আসি, সেই ক্লাসটা জয়েন করো। ঠিক আছে, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা একটা লাইক করে দিও,
বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা প্রচুর তোমাদেরকে ফ্রিতে এডুকেশনের ভিডিও দিই, যে ভিডিওগুলো পরীক্ষা ক্র্যাক করার জন্য খুবই উপযোগী। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে তোমার কাছে ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যাবে, ভিডিওগুলো চলে যাবে। তো ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো, বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।